গোলাপ দিলে বড় জ্বালা তোমার জড়াই কাছে জ্বালা কমলা মালা রে গোলাপ দিলে জ্বালা রে গোলাপ দিলে কাছে মালা রে আহা এক মালা জড়াই দিলে বড় শুভ হয় আরেক মালা গোলাপ দিয়া শ্মশানে লে এক মালা গলা দিলে বড় শুভ পাই আরে মালা গলা দিলে সংসার ছেড়ে যায় আরে যৌবন হলো প্রেমের মালা যৌবন কালে ফুলের মালা যৌবন কালে ফুলের মালা সবার গলে করে রে মালা মালা আমার দিলে জ্বালা রে রাই রাই মালা রে মালা মালা রে দিলে জ্বালা রে তোরা করে কিছু মালা মালা গলা দিলে মায়ের বন্ধন হয় আরেক মালা গলা দিয়া মায়ার সাধন মালা গলা দিলে মায়ের বদল হয় আরে মালা গলা দিলে সংসার ছেড়ে হয় যৌবনের ফুলের মালা যৌবন কালে ফুলের মালা সবার গলে করে মালা মালা গলা দিয়ে চালাবে তোর নাম রাই কাছে মালা রে মালা মালা রে গলা দিয়ে জ্বালা রে তোর নাম রাই কাছে মালা। চমৎকার ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি দেখি বারে ভাই হ্যাঁ এখন আজকে এই আর আমি এখনো শুভ দিনে শুভ তিথিতে শুভ লগ্নে আরামের এই কনকনি শীতে আরামের গুমকে হারাম করে আপনারা কেন এইবারে আঙ্গিনাতে বসে আছেন এই কথা সবার আছে জানা আমি পুরান কথা নতুন করে বলতে চাই আমার মেসমশাই যিনি বনমালী সেই মহোদয় পরম একজন সাধক আমরা হারিয়েছি। আজ থেকে এই ক্রিয়াটা কতদিন আগে হয়েছেন? এক মাসে ক্রিয়া হয়েছে। তাহলে আসলে এক মাসে নয় 31 দিনে এক মাসে হয়েছে কৌরকর্ম কেমন তাই না? বড় সুন্দর আপনার কথাটা শ্রবণ করে আমার মনে এমন আনন্দ পেয়েছে। সুরে তালে গালে যার ছিল মিল বাবা এমন একজন সন্তান জন্মগ্রহণ করেছিল আপনাদের বোয়ালখালী থানার অন্তর্গত আমাদের চট্টগ্রাম ডিস্ট্রিক্টে, যার নাম ছিল কবিয়াল রমেশ শীল। যার নাম ছিল কবিয়াল রমেশ শীল। এই রমেশ শীল বলেছিলেন রাম রহিম কৃষ্ণ করিম মূলত একজন মিমের পর্দা উল্টাইলে বুঝে তেলে দুঃখ মুছে জাতি এই সকল ব্যবসার খ্যাতি আসলে তো মানব জাতি আর জাতি নাই এই সংসারে অহংকারে দিন কাটালে মানুষ হবে কেমন না? আসলে পবিত্র শিল্পী এখন অনেকেরা দেখা যাচ্ছে 10 দিনও ক্রিয়া করি যেমন নয় এটা আর কেহ করে 15 দিনে আর কেহ করে 1 মাস 10 দিনের 15 দিন ক্রিয়া আমি কোন রকমই মেনে নিতে পারি নাই। কেননা আমার গীতার মধ্যে বলেছেন চতুর্বর্ণং মায়া সিস্টেম গুণ কর্ম বিভাগ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ব্রাহ্মণের 10 দিন ক্ষত্রিয়ের 12 দিন বৈশ্যের 15 দিন শূদ্রের বরাবর 1 মাস যেমন তাই না? এখন আপনারা আমি গান শুরু করিবার আগে আমি আমার কৃষ্ণভক্ত যারা আছেন যারা যার যার আসনে বসে আছেন তারা আসন থেকে দাঁড়িয়ে আমার মেসমশাই বনমালী সুশীল কারণে অকারণে যদিও কারো মনে আমার কথাটা খেয়াল করবেন আমার মেষ বনমালী সুশীল যদিও কোনো কারণে অকারণে কারো মনে কষ্ট দিয়ে তাকে চিরদিনের জন্য আজকে একবারে ক্ষমা করে দিয়ে যার যার ইষ্টগুরু প্রার্থনা করবেন একবার আসর থেকে দাঁড়িয়ে 1 মিনিটের জন্য।
বলো যার যার ইষ্ট গুরু প্রেমানন্দ আনন্দ রাধা কৃষ্ণ যুগল চরণ আনন্দ যজুবরে একবার হরি হরি বলো চমৎকার চমৎকার খুশি দাদা অনায়ের গাবেন দেবে অসুবিধা তোমাদের উপহার আমি চিরদিন মেরে দেবো তোমাদের উপহার আমি চিরদিন ও দাও হে তাই চিরলে তাই চিনরে তাই চিনরে তাই জনমে জনমে যেন তোমার তোমাদের উপহার আমি চিরদিন তোমাদের উপহার আমি চিরদিন চমৎকার দাদা খুশি হয়েছেন চমৎকার। এখন এবার আসুন চমৎকার আজ থেকে 31 দিন পূর্বে আমার মেসমশাই যিনি আমাদেরকে ছেড়ে চলে চিরদিনের জন্য বিয়োগ হয়ে গিয়েছে মন তাই না মরিবারে চাই না কেহ সুন্দর অভুবনে ভুবনে তবুও মরিতে হয় কেবলমাত্র বিধাতার বন্দনে। প্রথমে যেদিন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে তুমি কিন্তু হেসেছিল স্বভাবে। এমন জীবন তুমি করিবে গো এমন জীবন তুমি করিবে গঠন যাবার বেলায় হাসিবে তুমি কাঁদাবে তদ্রু দেখেই রূপ আমার মেষ যাওয়ার পূর্বে পুত্র আদিকার সূত্রে দুজন পুত্র একজন কন্যা ববে রেখে যায় দুজন পুত্র হয়েছে একজনের নাম বিশ্বজিৎ আরেকজনের নাম অশ্বজিৎ সত্যজিৎ সত্যজিৎ হ্যাঁ একজনের নাম বিশ্বজিৎ আরেকজনের নাম সত্যজিৎ একজনের নাম সত্যজিৎ একজনের নাম সত্যজিৎ একজনের নাম বিশ্বজিৎ আরেকজন হয় সত্যজিৎ একজনের নাম বিশ্বজিৎ আরেকজন হয় সত্যজিৎ কেমন সুন্দর নাম রাখে অয়ারে দেখো তোমরা সুন্দর নাম রাখে চমৎকার একজন হয়েছে সত্যজিৎ আরেকজন হয়তো বিশ্বজিৎ কেমন তা না তারা দিনের বেলায় অন্নদান বস্ত্রদান তিরুদান অনেক অনেক পিতের নামে দান করিয়া যায় রাত্রিকালে আমার মতো নরাদমকে নিমন্ত্রণ দিয়ে আমার ভোজন ভাই আরেকটা দানের আয়োজন করলেন। এটা দান নয়, এটা দান। এটা হোমদান, এটা হলো ধর্মদান। এই দান দান নয়, আরো দান আছে। এই দান যাইতে নারায় ওই দানের কাছে যেমন দানের দক্ষিণের লাগি হরিশ্চন্দ্র রাজা রাজা রাজ্য হারাইয়া ভালো হত অধিষ্ঠের কর্ম ফলে কেখন ডাতে পারে যেমন কর্ম তেমন হলো মায়া চমৎকার। তাহলে দিনের বেলায় অন্নদান করেছেন, বস্ত্রদান করেছেন, তিরুদান করেছেন, রাত্রিকালে ধর্মদানের আয়োজন করেছেন। এখানে ধর্মদানে আপনারা সূচনা রাখলেন বড় চমৎকার। একদিকে থাকবে দুষ্ট কংস, আরেকদিকে থাকবে কৃষ্ণ তারকার রাজা। তার নাম কি? স্বয়ং কৃষ্ণ ভগবান। সত্য যুগে ছিল হরি, তাতে রাম ধনুর্ধারী, তারপরেতে কৃষ্ণ হইয়া বাজালেন বাঁশুরি। বাঁশুরি সুরে রাধিকার মন একদিন নিলাম হারি। কলি যুগে শশীর গর্ভে অবতীর্ণ হইয়া আমি কলির পাপি তরাইতে গিয়েছি।
এমন সিংহপুত্র, এমন সাধক পুত্র আমরা চিরদিনের জন্য যাকে বিদায় দিয়েছি, আমার মেষ বনমালী সিং, আমাদের মাঝে যিনি আর কখনো আসবে না। তার পুত্র কন্যারা চিন্তা করে, যদিও প্রবাসে থাকে নয়তো বাংলাদেশে থাকে, আজ থেকে 2 বছর পরে যদি 2 কোটি টাকার 5 কোটি টাকার মালিক হয়, যদি এয়ারপোর্টে নেমে বাবাকে ফোন করতে ইচ্ছে করে, প্রবাসে তাকেই ফোন করতে ইচ্ছে করে, আগে তো বাবার আওয়াজ টেলিফোনে শোনা যেত, এখন তো আর শোনা যাবে না, বাবার নাম্বারে ফোনও দেওয়া যাবে না। তাই শাস্ত্রে বলেছেন, ধন ঘুরালে ধন পাওয়া যায়। যে কথা বলতে গেলে চোখের জল এসে যায়। ধন ঘুরালে ধন পাওয়া যায়, যদি ভাইকে মিলে বাপ হারালে মাহারালে, আর ভাই তবে নয় মানবের গলে, আর মানবের কুলেতে দম মরালে দম পাওয়া যায়। মা হারালে বাপ হারালে আর ভাই তবে তো সংসারে, আর জগৎ সংসারে তন হারাইলে তন পাওয়া যায়, যদি বাজে দিলে আরে বাপ হারাইলে আর পাই তবে জগৎ সংসারে, আর জগৎ সংসারে। কত বড় দুঃখের কথা, যে কথা বলতে পারি না। জন্ম থেকে এতদিন যারা ডেকেছিলাম পিতা, জন্ম থেকে এতদিন যারা ডেকেছিল পিতা, এমন নয় আদরের বড় পুত্র শ্মশান ঘাটে নিজের হাতে বাবার জন্য করেছিল সিটিয়া, যেই মুখে খাওয়াইছিল ঘৃত মধু চিনি, সে মুখেতে তুলে দিল জ্বলন্ত, যেই মুখে খাওয়াইছিল মাছ তরকারি মাংস, এই শরীর হলো আজ জলে পুরে এই মাটি। সোনারঙ্গ চাই হইলে আগুনে জ্বলিয়া, গনার দিন ঘুরাইয়া গেলে পাইয়া। বাবাই আমার থেকে কত দূরে, আন্ধার ঘরে বসত কহরে, এই জীবন না দেখিব বাবা দুচুকে আর খুলিয়া, কেন আমারে বাবা গইয়া চচারিয়া, কেন আমারে বাবা গইয়া বেসারি, আমার থেকে অনেক দূরে আমার থেকে কত দূরে বসত করে আমার ঘরে, জীবনে না দেখিব বাবা দুচুকে, আমারে কানা বাবা দিয়ে চলিয়া, আমারে কানা বাবা দিয়ে চলিয়া। পিতা উপযুক্ত হলে পুত্রের পড়াই, পুত্র উপযুক্ত হলে গয়া হাসি যায়, গয়া হাসি যাইয়া পুত্র হাতে ধরে পুষ, একা একা উদ্ধার করে সপ্তম গুরু। পিতা উপযুক্ত হলে পুত্রের পড়াই, পিতা উপযুক্ত হলে গয়া হাসি যায়, হাসি যাইয়া পুত্র জলে ধরে পুষ, একে একে কত করে সপ্তম গুরু। জন্মদাতাই আমার পিতা, যার জন্য সীতা, জন্মদাতায় আমার পিতা, মনে করিলাম সীতা রে, যেই মুখে দিয়েছিলাম আগুন আমি
তুমি কষ্ট দিও না ভুলে যেও না আমার থেকে কত দূরে বাবা আসার করে আমার করে ওই জীবনে না দেখিব তুমি নয়ন মিলিয়া আমার তোমার বাবা বলিয়াছে হরিয়া আমার তোমার বাবা বলিয়াছে হরিয়া এখন এই আমার মেসো যেভাবে চলে গিয়েছে আমারও ঠিক একদিন যেতে হবে, আপনারও একদিন যেতে হবে। আমরা সংসারে গমন সংহার হারানো সংহার হারানো আমি যখন গুমরন্ডি ফুলতল নেমে পূর্ব দিকে ফাবারাচ্ছি আচ্ছা তখন আমি মনে মনে চিন্তা করতেছি এই বোয়ালখালীর শিল্পী জগতের জায়গা কি হোক এটা হয়েছে কি শিল্পী জগতের এলাহা জায়গা, আয়া যেই জায়গাতে মহিলা বলো আয়া পুরুষ বলো আয়া কাওয়ালি বলো আয়া, বাঙালি বলো আয়া, আঞ্চলিক শিল্পী বলো আয়া। অনেক অনেক শিল্পীরা জন্মগ্রহণ করেছেন এই জন্য বোয়ালখালী থানার অন্তরে এর বেগুন শিল্পী নাকি জানো না যেমন বোয়ালখালী থানার একজন মহিলা মহিলা যার নাম শেফালি ঘোষ, ও মা কেমন তাই না আয়া শেফালি ঘোষ এবং শেফালি সারা বাংলাদেশ শেফালি আচ্ছা যাবার সময় কি ফালি আয়া কি ওই হ্যাঁ কেমন তাই না ইসলাইকে সে সঙ্গে শেফালি ঘোষের গানে বলেছে কি শেফালি ঘোষ ফুলবাজের আর মাইকাজের আর ভরানে কেন করে কেন করে যাই আমি ভরের ঘর জয়ম পরের গয় মাই বাজে 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 আর পরানে কেন করে জয়ম পরের ঘর জয়ম পরের ঘর মা বাবা শিলা মায়া দুর্গা ষোলম মা বাবা শিলা মায়া দুর্গা ষোলম কেন করি জয়ম পরের ঘর জয়ম পরের ঘর তোর মাই বাজে রাজে বাজে আর পরানে কেন করে জয়ম পরের ঘর জয়ম পরের ঘর ফরগর হলে আর মাভন যারা আছে হ্যাঁ মাসি মিশি যারা আছে আয়া ইতেরা বুঝুবিদ হন্নান আয়া বড় বাড়ি ফেলায় হ্যাঁ ওর বাড়ি বিয়ে দিলে আসলে ফরগর হনাইয়ান নয় ফরগর ওই যে হন্নান যারা আছে দুজন নাই হ্যাঁ মানুষ আছে মাত বল নাই মাতবল নাই বেটা আর ভাই এর ফরের করে জন ভরিব যদি চেষ্টা মাঝে ঘরের গরজন ভরিব যদি গাইতা মাঝে এত আবার নবার চন্দ্র আমার দেশের লাগে ঘরের গরজন ভরিব যদি গাইতা মাঝে এত মায়া না বাড়াই তবে দেশের মানুষের লাগে ভরিব যদি চেষ্টা মাঝে এত মায়া নদেহ চন্দ্র সবাই সর লাগে ঘরের গরজন ভরিব যদি গাইতা মাঝে এত মায়া না বাড়াই তবে দেশের মানুষের লাগে ঘরে কানে আভন গেছো কেন আপন করছো ঘরে কানে আভন গেছো কেন আপন করছো আভন গেছো কেন করি জয় পরের ঘর জয় পরের ঘর আরে মাই গলে না তোমাকে আর পরানে চাকরি কেন করে জয় পরের ঘর জয় পরের ঘর মা বাবার শিলামায় আদর্য সুলভত মা বাবার শিলামায় আদর্য সুলভত কেন করি জয় পরের ঘর জয় পরের ঘর আমার মেশো একেবারে হনগরে গিয়েছে পরের ঘরে চলে গিয়েছে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে কিন্তু আমার মেশো জানতো এই সংসারে জন্মিলে একদিন মরিতে হবে মরিতে হবে যার কারণে তিনি মহাযোগ সাধন করত মহাযোগ সাধন করত এমন তাই না সারা জীবন কি করেছে সারা জীবন নিরামিষ ভোজন করে কৃষ্ণ ভাবনায় দিন কাটাইয়াছে কৃষ্ণ ভাবনায় কি করেছেন দিন কাটিয়েছে দিন কাটিয়েছেন তবে
আজকে যে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, এই কথা বলতে গেলে এই চিরদিনের জন্য যিনি একেবারে চলে নায়ক চলে গিয়েছেন, এই নায়ককে পরিবেশন করে একটা গান লিখেছে আব্দুল গফুর কালী, সুর দিয়েছে আপনাদের পার্শ্ববর্তী তারা ফটিয়ে থানার অন্তর্গত রশিদ কাওয়ালার ছেলে সেলিম নিজামী। হ্যাঁ সলিম নিজামী। ওরে এক সেকেন্ড তোর বিশ্বাস নাই কি হ সাইয়াদ কৃষ্ণ কি হ নয়নের হতা মনত নাই 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 একখান বাসর হল কি অহাকো কির ফাল কি একখান বাসর হল কি সাজায় তোরে নায়র রে আল্লাহ আরে এক মিনিটের বন্ধু বিশ্বাস নাই আরে এক সেকেন্ডের মানুষের বিশ্বাস নাই বাসর পার্কে সাজায় গো তোরে নায়র রে আল্লাহ সেদিন প্রজাতি যারা যাইব দেশর ভাই আয়া আয়া কৃষ্ণায় রাধা আইন সান্দল লইব আম কাছের তারা বইজাতে যাই আরে সবিয়ার যাত্রী যারা যাইব দেশে আয়া কাগজ লইব আম কাছের বজা করে যায় ওরে হামি হাজিরে কেন ভাষা হামি বিশ্বাস নাই আছে বিশ্বাস সাদা শাড়ি পিন্দাই দিয়ে সন্ধ্যালাই বেলা তোর গোলাপ দিয়েছি তাই মনে হোসে দাই বেলা সাদা শাড়ি পিন্দাই দিয়ে ওয়া তোর গোলাপ দিয়েছি মনে হোসে দাই বেলা এমন সাজা সাজাইল সাজারে এমন সাজা সাজাইল এত শিখবে আরে আশা আজ বাবা পিনা আশা মাঝে সাজাই মনে সাজো বিশ্বাস নাই নিজের মন্দ বিশ্বাস নাই বাসা বাড়িতে সাজাই ঘরে সজ্জন মন্ডলী মোটামুটি বেড়ে গেল না আছেন যত কৃষ্ণ ভক্ত শুনেন দিয়ামন আমার মামা দুষ্ট সংশয় আমি কৃষ্ণধন আমার মামা দুষ্ট কংস আমি কৃষ্ণধন আমার কাছে জিজ্ঞাসা করে এত জায়গা থাকিবার পরে এই বিশ্ব বাজারে বাজারে আমি কেন জন্ম নিলাম কংসের কারাগারে কেমন তাই আমি আসল কথা হ্যাঁ কেমন জানে আমি কেন জন্ম নিলাম কংসের কারাগারে তোমার কথা চমৎকার আসলে তুমি যে কংসের কারাগারে দেখেছ আমি এর আগে যখন মার গর্ভে ছিলাম
আমার মা যখন যাবতীয় ছিল এটা মাতৃগর্ভের কারাগার, কেমন তাই না? যখন ভূমিষ্ঠ হয়েছি এই পৃথিবী হয়েছে মায়ের বন্ধনের কারাগার। আমরা সবাই কারাগারে বসবাস করি, কারাগার ছাড়া আর কিছু নেই। তুমি কারাগারে কেন জন্ম নিলাম শোনো দিয়া মন, কোথায় আছো কংস রাজা, মামা তুমি আমার কথা রাখিও স্মরণ। বাহ, যেমন বেলডুবিতে সূর্য চন্দ্র পূর্ণমাসী, আরে বেলডুবিতে সূর্য সুন্দর চন্দ্র পূর্ণমাসী, যেমন বেলডুবিতে সূর্য সুন্দর চন্দ্র পূর্ণমাসী, আরে বেলডুবিতে সূর্য সুন্দর চন্দ্র পূর্ণমাসী। এই জীবনে আমি তোমায় বড় ভালোবাসি, আরে এই জীবনে আমি তোমার ভালোবাসি। সাগরের মাঝে যেমন হাজার হাজার ঢেউ, আরে সাগরের মাঝে যেমন হাজার হাজার ঢেউ, ওরে আমি সারা এই জগতে তোমার মায়ের কেউ, আমি যারা জগতে তোমার মায়ের কেউ, আমি সারা এই জগতে তোমার মায়ের কেউ, এছাড়া এই জগতে তোমার মায়ের কেউ। বেলুবিতে সূর্য সুন্দর চাঁদের পূর্ণমাসী, আরে বেলডুবিতে সূর্য সুন্দর চন্দ্র পূর্ণমাসী, ওরে আমি তোমার বৃন্দাবন আমি গয়া হাসি, ওরে আমি তোমার বৃন্দাবন আমি গয়া হাসি। রীতি যেমন ভুলিবে ফুলের উপর দিলে, নিচে যেমন ফুলে ওঠে গ্যাসের উপর দিলে, রীতি যেমন ভুলিবে ফুলের উপর দিলে, নিচে যেমন ফুলি ওঠে চুলের উপর দিলে, আমার মনের জ্বালা বাড়ি যখন মামার দেখিলে, আর আমার জানা বাড়ি যেমন মামারে দেখিলে, আমার মনের জ্বালা বাড়ি যখন মামার দেখিলে, আর আমার জানা বাড়ি যাকে তোরারে দেখিলে। চিন্তা করো মনে মনে গেলের আঘাত বই, চিন্তা করো মনে মনে ঘরের ভিতর বই, চিন্তা করো মনে মনে ঘরের ভিতর বই, ওরে চিন্তা করো মনে মনে ঘরের ভিতর বই। নজরাইয়া নশরমাইয়া নজয়ন গই, নজরাইয়া নশরমাইয়া নজয়ন গই। আহা শোনো মামা আমার কথা, সোনা মামা আমার কথা, শুনিলে যাইব মনের কথা, শোনো মামা তুমি আমার কথা, ওরে শুনিলে যাইবে তোমার মাথা ব্যথা। সোনা মামা আমার কথা, শুনলে যাবে মনের কথা, শোনো মামা আমার কথা, ওরে শুনিলে যাইবে মামা তোমার ছেড়ে ব্যথা। সোনা মামা আমার ওরে শুনলে যাবে সোনা মামা হরিবে 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 মামা। ওই ওই আমি গীতার মধ্যে স্পষ্ট বলেছি চতুর্থ অধ্যায়ে, বাহ ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানি ভগবতে ভারত অপূর্ণামদমচ্য তদত্মান সিদ্ধান্তঃ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সমস্ত প্রায় সম্ভবামি যুগে যুগে। পৃথিবীতে যখন সাপের বার বাড়ি যায়, দুষ্টের প্রভাব বেড়ে যায়, তখন আমি সৃষ্টি পালন করার পরে দুষ্টজনকে আগে সংহার করতে। মামা গো, আমি সত্য যুগে ছিলাম হরি, ত্রেতা যুগে রাম। রাম আমি ত্রেতা যুগে যখন রামা ছিলাম, আমার বাবা ছিল কি? আমার বাবা ছিল কে? অযোধ্যার রাজা ছিল রাজা দশরথ। একা একা তিনটা বিয়ে করেছিল, একজন সন্তান জন্ম নেয় না তাহার ঘর। বন্ধুরা আমার, এই কনকনি শীতে রাত যাপন করেছেন, কথা মানে হচ্ছে কি? কথা মানে শাস্ত্র। শাস্ত্র। যে কথা শ্রবণ করবে পাপের বিনাশ হবে। বিনাশ হবে বা গান হয়েছে মনের আনন্দ। আর টাচ মোবাইল অযোধ্যার রাজা ছিল রাজা দশরথ। দশরথ রাজার বাবার নাম কি? অজয় রাজা। দশরথ রাজার বাবার নাম কি? অজয় রাজা। কেমন তাই না? আচ্ছা, দশরথ রাজা বিয়ে করেছিল হবু তিন্ন। যেমন আমার ভাইয়েরা রাম আর লক্ষণের মতো তারা দুজন ভাই। বাবা যেমন বিশ্বজিৎ, আরেকজন হলো সত্যজিৎ। আমি আশীর্বাদ করি আমার দাদাদেরকে,
আমার বিগত জীবনে হ্যাঁ যত ভাব করেছি আচ্ছা সমস্ত ভাব আমার মাথায় রাখি ও মারে আর যতগুলো পূর্ণ করেছি ওই আসাম না যাইও কীর্তিপত্র যতগুলো পূর্ণ করেছি এই পুণ্যগুলা বাহ আমার মেষ মহাশয় মহান সাধক বাহ! বনমালী শিবের যুগল চরণে অর্পণ করে দিয়েছি উনি যেন বকুণ্ড দান বলো জয় জগন্নাথ প্রমানন্দে হরি হরি বলো হরি হরি বলো। বন্ধুগণ আমার সনাতন ধর্মী চেটিয়াদবী প্রধান একটা হয়েছে মায়েদের উলুধ্বনি আরেকটা হয়েছে শঙ্কাধ্বনি আরেকটা হয়েছে ঘন্টার ধ্বনি আরেকটা হয়েছে হরির ধ্বনি। তবে হরির ধ্বনি দু প্রকার। আমার মেসেজ যেদিন চলে গিয়েছে সেদিন আমরা তো হরিধ্বনি দিয়েছি। হরি হরি বলা বল ওই হরিধ্বনি শ্রবণ করিলে মনে মনে জানা হয় আমি একটু আয়া কিন্তু এখানে মধুময় বৃন্দাবনে যদি একজনের মুখে আয়া কৃষ্ণ নামের ধ্বনি উচ্চারণ করে সবার মুখে দুবাহু তুলে যজুয়ারে এই নাম প্রদান আয়া ধ্বনি ধরতে হয়। সংসার আমার আমার সামনে ভগবান কৃষ্ণের সম্মুখে যদি দুবাহু তুলে কৃষ্ণ নামের ধ্বনি উচ্চারণ করে তখন আমার ভগবান মনে মনে চিন্তা করে বাহ আমার কৃষ্ণ ভক্তরা আমার সম্মুখে দুটো বাহু তুলে আত্মসমর্পণ করে আমার কৃষ্ণ নামের ধ্বনি উচ্চারণ বাহ! বলো আয়া হংস মামা হংস হরি 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 বলো হরি 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 চমৎকার সুন্দর লেগেছে আপনাদেরকে। বাংলা গান এবার আসুন বড় চমৎকার। আমি কেন কংসের কারাগারে জন্ম নিলাম? আমার দাপর যুগে আমার মা ছিল কে? কৌশল্যা। কৌশল্যা ত্রেতা যুগে আয়া ত্রেতা যুগে আমার মা ছিল কে? কৌশল্যা কৌশল্যা। আর ভূমাতা ছিল কেকুই। কে কই সুমিত্রা দুজন আছে দশরথ রাজা তিনজন বিয়ে করেছিল, একজনের নাম কেকুই, হ্যাঁ একজনের নাম কৌশল্যা, হ্যাঁ আরেকজনের নাম সুমিত্রা। সুমিত্রা ওই একটা তিন কেমন তাই না নাম? গগর তো ফোন আই দি কেমন নয় না দাদা? আয়া তিনটে বিয়ে করার পরে তার করে কোনো সন্তান জন্ম নেয়নি। তখন তিনি পুত্র ইষ্টযজ্ঞ করে 6 জন পুত্র অধিকারী হয়েছিল। বাজার আদে রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। 4 জন পুত্র তাহার ঘরে জন্ম নিল। দেখিবার ভাই হাই আমি ছিলাম কৌশল্যার পুত্র, দুষ্ট মামা তোমার জান। না আমি কৌশল্যার পুত্র ছিলাম। আমরা 4 জন যখন ধীরে ধীরে বড় হলাম, ধীরে ধীরে যখন বড় হয়েছি তখন আমার বাবা মনে মনে চিন্তা করে আমার বড় পুত্র রামচন্দ্রকে আমি অযোধ্যার রাজা বানাবো। আয়া আমি অযোধ্যার কি করবো? রাজা রাজা বানাবো বানাবো। এখন রাজা যখন বানাবো মনে মনে স্থির করিল আগামীকাল হবে রাজা আদি অধিবাস। এমন সময় ইহার আগে একটা কথা ছিল, দশরথ রাজার একটা কুষ্ঠরোগ হয়েছিল। বাহ কুষ্ঠরোগ থেকে 3 রানী থেকে 2 রানী চলে গিয়েছিল, 1 রানী ঘরে ছিল। আয়া সেই রানীর নাম ছিল কেকুই। আয়া কেকুই সভা করে ওই স্বামীকে কি করেছে? ভালো করেছে। সুস্থ করেছে ভালো করার পরে তখন দশরথ রাজা বলেছিল আমাকে ছেড়ে 2 রানী চলে গিয়েছে, তুমি স্বামী সেবা করার জন্য রয়ে গেছ, তবে তুমি আমার কাছে বর চাও 2টা, আমি তোমাকে 2টা বর দিব। বাবা তখন কেকুই বলেছে স্বামী আমি তো দশরথ রানী, আমি তো রাজার বউ, আমার তো কোনো কিছুর অভাব নাই, আমি আপনার কাছে কি চাইব? যেদিনে ছাওয়ার দরকার আছে সেদিন আমি চেয়ে নিব। এখন আগামীকালে রাজা হবে, আজই অধিবাস। দশরথ রাজার একজন দাসী ছিল, তার নাম ছিল মন্তরা বাহ তার নাম ছিল কি? মন্ত্রা। ভাই মন্ত্রা গিয়ে ছোট রানীর দিল কুমন্ত্রণা। দিল কি? কুমন্ত্রণা। বলে কেকুই তুমি এখন যাও তোমার স্বামীর কাছে, তোমার স্বামীর কাছে গিয়ে তোমার স্বামী যে 2টা বর দিব বলে বলেছিল, তুমি এখন গিয়ে বরগুলো কি করো? চেয়ে নাও চেয়ে নাও। বলে আমি কি চাইবো? বলে আগামীকাল রামচন্দ্রকে রাজা বানাবে। এখন গিয়ে তুমি বলবে যে রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে, বাহ আর 14 বছরের জন্য ভরতকে রাজসিংহাসন দিতে। বাহ, সুন্দর কথা তুমি উত্থাপন করেছো। তুমি মনে মনে চিন্তা করেছো আমাকে এমন কঠিন প্রশ্ন করে
এই ফুফা দিয়ে থেকেই একেবারে তাড়িয়ে দিবি। আসলে আমার তাকে অনুকূলের আশীর্বাদ থাকলে, আমার শিক্ষা গুরু বিশ্ববন্ধু সরকারের আশীর্বাদ থাকলে তোমার এই সমস্ত প্রশ্নই আমার গায়ের একটা পশমও লড়বে না। হ্যাঁ, আমার গায়ের একটা প্রশ্নও লড়বে না। এখন তুমি চিন্তা করো, তখন দশরথ রাজা ফাঁদে পড়ে গেল। আমি তো বর দিব বলে বলেছিলাম। আচ্ছা, তথাস্তু। একবারে 14 বছরের জন্য রাজা বনবাসে যাবে, রামচন্দ্র বনবাসে যাবে। আর একবারে 14 বছরের জন্য তোমার পুত্র ভরতকে আমি রাজ্য সিংহাসন দান করে দিলাম। কিন্তু দশরথ রাজার নয়নের জল জোর জোড়াই পড়তেছে। পিতৃসত্য পালার তরে রঞ্চল আছে বনান্তরে, পিতৃসত্য পালার তরে রঞ্চল আছে বনান্তরে, পিতৃসত্য পালার তরে রঞ্চল আছে বনান্তরে, পিতৃসত্য পালার তরে রঞ্চল আছে বনান্তরে। কৌশল্যারে প্রণাম করতে গেল, আরে কৌশল্যারে প্রণাম করতে গেল, কৌশল্যারে প্রণাম করতে গেল, আরে কৌশল্যারে প্রণাম করতে গেল। এমন সময় আপন মাতা কৌশল্যাকে যখন প্রণাম করতে গিয়েছে, চোখের জল আসে। আজকে যদি তোমাদের নয়ন থেকে ফোঁটা জল মাটিতে পড়ে, আমি মনে করব তোমাদের নয়ন জল আমার কৃষ্ণের চরণে পড়েছে। কৌশল্যায় অভাগিনী মা জননী। আগের দিনে বুড়ো বুড়িরা জানে, পুত্র দুর্দেশে গেলে মাকে যখন প্রণাম করতে যেত, মা অভাগিনী কি করতো, সারের আসল দিয়ে মুখ মশাই দিত, মুখের মধ্যে ফোঁড়া সেপ দিত, পরিশ্রমগুলো একটা কামড় দিত। ও মায়ের পুত্র প্রতিকাণ্ডে অ্যাক্সিডেন্ট না হয়ে মায়ের পদে চলে আসতো। মায়ের এমন আশীর্বাদ। কিন্তু কৌশল্যা রানী আপন পুত্রকে বিদায় দিতে নয়ন জলে অশ্রু জলে খেলে উঠেছে। আহা, মায়ের কাঁদন। সবাই মারি ফেলবে না তো, দুষের মালবে কাঁদন রে। ওরে গোড়ার পরিবারের কাঁদন, দুদিন নতুন থাকে না রে থাকে না। জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, আমার জনম দুঃখিনী মা। মায়ের পদ যাবতি মাসে বরের কাঁদনে, আরে বরের পরিবারের কাঁদন সয়দের পরে থাকি না। বড় বরের মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা। বড় বরের মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা। আছেন যত কৃষ্ণ ভক্ত শুনুন বন্ধু সবে, কেমন করে এসেছিলাম ধরা দামের পদে। কত মামা সাথে ছিলাম রক্ত হুড়া হুড়া, দ্বিতীয় মাসে দেখা হারের মাংস জোড়া। তৃতীয় মাসে যাবো সামরা দিল স্বামী, চতুর্থ মাসে দয়াল ভরণ দিল আমি। পঞ্চম মাসে শিশু বন্ধ হলো হতে, ষষ্ঠ মাসে যাত উলট গায়তে। এভাবে সপ্তম মাস হইয়াছে যখন, মায়ের গর্ভে প্রাণে গোবিন্দ দিন দর্শন। অষ্টম মাসে শিশু মোকামে বেড়াই, নবম মাসে যাত নবধন্য পাই। দশ মাসে 10 দিন যতন পূর্ণ হয়, কনিষ্ঠ হইয়াছি উভয় উভয় কর। আহা, এত জানো হাইল মায়ের মাঝ মাসে শিখে
আরেকজন হইল মায়ের সন্তানের মুখে বিদেশে বিপাকে যদি পুত্র মারা যায় কেহ না জানিবার লাগে জানে কিন্তু না করিলে মায়ের সাদ না করিলে মায়ের সাদ না করিলে মায়ের সাদে বিফলে যাইবে জীবনে ওরে মানব জনম বৃথা যাবে কৃষ্ণ সাধন হবে মায়ের কাঁদন যাব জীব মাসে মনের কাঁদন রে ঘরের পরিবারের কাঁদন কয়েক দিন পর থাকবে না গর্ভদারি দুপুর দরদে আমার জন্মে মা জন্ম শ্রীরামচন্দ্রকে জড়িয়ে ধরে ভগিনী কৌশল্যা এভাবে কান্না করছে, কিন্তু কৌশল্যার কাছ থেকে বিদায় নিয়ে গিয়েছে রামচন্দ্র কোথায়? রামচন্দ্র গিয়েছে কেকের কাছে প্রণাম করতে, বিমাতার কাছে। বিমাতা মানে সৎমাতা, ওনাকে যখন প্রণাম করতে গিয়েছে একটু একটু মুষ্টি মুষ্টি হাসি দিয়েছে। তখন রামচন্দ্র আমি বলেছিলাম, আমি ত্রেতা যুগে রাম ছিলাম, আমি সেদিন বলেছিলাম মা আমাকে 14 বছরের জন্য তুমি বনবাসে পাঠাচ্ছ, কিন্তু ইহার পরে তারপর যুগে আমি তোমাকে 14 বছর কংসের কারাগারে বাঁধে রাখবো। সৎমাই আমার দেখতে সুন্দর, সৎমাই আমার দেখতে সুন্দর, মনটা বড় কালা, সবিতে পারে না আমার সৎমায়ের জ্বালা, সবিতে পারে না আমার সৎমায়ের জ্বালা। সৎমাই আমার দেখতে সুন্দর, সৎমাই আমার দেখতে সুন্দর, মনটা বড় কালা, সবিতে পারে না সহিতে পারে না আমার সৎমায়ের জ্বালা। এখন কাকে বলেছি তোমার ঘরে আমি জন্ম নিব, কিন্তু তোমার কোলে দুগ্ধ পান করবো না। তাই যেরকম বলেছি সেরকম হয়েছে, তোমাকে আমি পুত্র সুখের জ্বালা দিব। তাই জন্ম নিলাম তোমার ঘরে, মাটা খিলাম যশোদারে, জন্ম নিলাম তোমার ঘরে, মাটা খিলাম যশোদারে, জন্ম নিলাম তোমার ঘরে, মাটা খিলাম যশোদারে, জন্ম নিলাম তোমার ঘরে, মাটা খিলাম যশোদারে। আমার কথা দেখো চিন্তা করে, আরে আমার কথা দেখো চিন্তা করে, আমার কথা দেখো চিন্তা করে, আরে আমার কথা দেখো চিন্তা করে। চমৎকার। তাই আমি কংসের কারাগারে জন্ম তোমাকে এই দুষ্ট কারাগারে বেঁধে রেখেছিলাম 14 বছরের জন্য, তোমাকে সাজা দিবার জন্য, তোমাকে সাজা দেওয়ার জন্য। আমি 14 বছর যেভাবে বনেছিলাম ঠিক 14 বছরে তোমাকে কারাগারে বেঁধে রেখেছিলাম। আবার তোমাকে মুক্ত করিবার জন্য তোমার ঘরে জন্ম নিলাম। আমার দুষ্ট কংস মামাকে ধ্বংস করার জন্য। তাই গেল। তারপর তোমার 2 নম্বর কথা কি, কোন ব্যক্তি যদি মারা যায়, ইহকাল থেকে পরকালে চলে যায়, তার 11 দিন 11 দুয়া বলে। 11 দুয়া, ঠিক আছে। কেন না দাদা? 11 দুয়ার মধ্যে আপনারা বড় জ্ঞানী, আপনারা বড় শাস্ত্রজ্ঞ, আমি সেই কথা জানি। আপনাদের বোয়ালখানের মাটি এ পর্যন্ত সুর জগতের, সঙ্গীত জগতের সুনাম রেখেছে। ও মারে, এখন আসো আমাকে জিজ্ঞাসা করে 11 দিনের দিন যখন শীতে দুয়ায়, হ্যাঁ শীতে দুয়া, ঠিক আছে। কেন না দাদা? যাকে 11 দুয়া বলে, ওদের কিছু অস্থি নেই, অস্থি। এই অস্থিগুলা
এই অস্থিগুলা কি নিয়ে একটা বাঁশের সুঙের মধ্যে রেখে দেয়। বন্ধু দর্শক, যেটা জানো না সেটা জিজ্ঞাসা করো কি জন্য। এই অস্থিগুলো ক্রিয়া করতে আজকে আত্মশ্রাদ্ধ করতে লেগেছে। মন্ত্র বলে আত্মশ্রাদ্ধ করতে এই অস্থিগুলো গয়াতে ফসাই দিয়েছে। মন্ত্র শক্তি যদি সঠিক না হয়, মন্ত্র শক্তি যদি সত্য না হয়, তাহলে গাতের সব কেন উঠে আসে? মন্ত্র হইলে কেন গাতরা আইরে কেন করে বাসি বাজা দিয়ে দেন করবে না? মন্ত্র শক্তি সবে কেন করে নাগিনী সাগিনী সাগিনী আয়ু পুরাই ভালোবাসা থাকে আছে তোরা ভাইয়া সাগিনী সাগিনী আয় তোরাই চলে আসবে। মন্ত্র শক্তি এরকম শক্তি কেমন না? এই অস্থিগুলো আজকে আমার দাদারা যখন আমার মেশর শ্রাদ্ধ করতে বসেছে, আদ্য শ্রাদ্ধ করতে বসেছে, ব্রাহ্মণে অস্থিগুলো একটা পাত্রের মধ্যে রেখেছে। এই অস্থিগুলো মন্ত্র বলে দয়াতে ফাটা দিয়েছে, কিন্তু মন্ত্র বলে না ফাটাইছে, এই ক্রিয়া করিবার পরে এই অস্থিগুলো অনেকে বাসের সময় বলে রেখে দেয়। রাখি দিবার কারণ কি? রাখি দিবার কারণ হচ্ছে যদি গোষ্ঠী জ্ঞাতের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে যদি কারো ভাগ্য ধরে, যদি কোনোদিন গয়া কাশি যেতে পারে, তাদের কাছে অস্থিগুলো দেয়। বাবারে, আমার এই পূর্ণেশ্বর অস্থিগুলো একটু গয়াতে ফেলাই দিস, কি করিস, একটু গয়াতে দিয়ে দিস। এই জন্য কি করে, এই জন্য হাতে খেয়াল আছে সামনে নয় আনো বুঝুম আমাদের একটু দেখুন না প্রায় খসি। হ্যাঁ, এই অস্থিগুলো কি করে, এই অস্থিগুলো গয়াতে মানে ধুয়ে দিস, ফেলাই দিস। তার মানে কি? তার মানে হয়েছে গঙ্গাতে বিসর্জন দেওয়া। এমন তাই না? এখন তোমার প্রশ্ন হয়েছে, এটা প্লাস্টিকের বোতলে রাখলো না কেন, কাঁচের বোতলে রাখলো না কেন, পলিথিন বাঁধি রাখলো না কেন, বাসের চুমোয় কেন? ওনার প্রশ্ন সেখানে নয় না, বাসের সময় কেন রাখা হয়? আমাদের দর্শক আর মেসেজ এদিনে মসজিদ এদিনে কি ক্লিক করে নিবি, বাসা থাকতে এই দেহত্তর ফরানজাতটা যাবি গই, দেহত্তর ফরানজাতটা ইয়ান ইংরেজি থাকবে কি ডেড বডি, বাংলা থাকবে মৃতদেহ। কেউ মরে 80 বছরত, কেউ মরে 70 বছরত, কেউ মরে 15 বছরত, কেউ মরে 30 বছরত, কেউ মরে 100 বছরত। 30 বছর, 15 বছর, 40 বছর জীবন মরে। ইন ব্যানারের লেখা দেখি অকাল মৃত্যু, অকাল মৃত্যু। কেন না ওই সেভালি ঘোষ ওনারা বোয়ারি মাইব, সেভালি ঘোষে হদ দেয় অকালে জরিব ফুল মধু শুকাইলে, অকালে জরিব ফুল মধু শুকাইলে, বন্ধুরাতে নয় সতে মিশিয়ে কালে হালে, ওরে বন্ধুরাতে নয় সতে মিশিয়ে হালে, মামা বাড়ি লাগাই দিল মানুষে দেখিলে, বন্ধুরাতে নয় সতে মিশিয়ে হালে, মামা বাড়ি লাগাই দিল মানুষে দেখিলে, বন্ধুরাতে নয় সতে মিশিয়ে হালে, মামা মনে লাগাই দিল মানুষে দেখিলে। তোয়ার আমার ঘর পূর্ণমাসীর সান, তোয়ার আমার ঘর পূর্ণমাসীর সান,
তিলে মতন দেখিলে নবসের পরা বান্ধবী নবশত মিশ্র হলে বাবা ওরে লাগাই দিব মাইসে দেখিলে বাহ তুই আর সোনার পিঞ্জর আই ময়না ফাঁকি বাবা তুই আর সোনার পিঞ্জর আই ময়না ফাঁকি আই ময়না ফাঁকি দিনে রাতে 24 ঘন্টা তোর ভিতর থাকি দিনে রাতে 24 ঘন্টা তোর ভিতর তোর বতর থাকি থাকি এই জীবনে নইলে দেখা হইব শেষকালে আরে এই জীবন নইলে দেখা হইব শেষকালে বাবার লাগাই দিব মাইসে দেখিলে আর বান্ধবী নবশত মিশ্র হলে বাবার লাগাই দিব মাইসে দেখিলে আরে বান্ধবী নবশত মিশ্র হলে বাবার লাগাই দিব মাইসে দেখিলে সোনার ফিগার আই ময়না পাখি সোনার ফিগার আই ময়না পাখি ঘুরেতে চোখে জাগা কাঁদে তোর কাছে বান্ধবী নবশত মিশ্র হলে বাবার লাগাই দিব মাইসে দেখিলে বান্ধবী নবশত মিশ্র হলে বাবার লাগাই দিব মাইসে দেখিলে আর দরবারে পূর্ণ মাসির সান আর দরবারে পূর্ণ মাসির সান তেল মনে না দেখিলে বাবা তোর করা বান্ধবী নবশত মিশ্র হলে ওরে বান্ধবী নবশতী মিশ্র হলে বাবার লাগাই দিব মাইসে দেখিলে ওরে বান্ধবী নবশতী মিশ্র হলে বাবার লাগাই দিব সামনে দেখিলে ভালো চমৎকার আর দাদা জিবে মুর্শিদি ইবের নাম কি ফুলের মালা গাতি রাখি বিশ্বজিৎ ভাই আল্লাহ বিশ্বনাথ ওরা ফুলের মালা গাতি রাখি বিশ্বনাথ আল্লাহ নিজের হাতে ফুলের মালা গলা দিবাই ফুলের মালা গাতে রাখি বিষয় বিদ্যালয় আরে ফুলের মালা গাতে রাখি বিষয় বিদ্যালয় আরে হাতের নিজের হাতের ফুলের মালা গলা দিবাই আরে নিজের হাতের ফুলের মালা গলা দিবাই আরে ফুলের মালা গাতে রাখি বিষয় বিদ্যালয় ফুলের মালা গাতে রাখি বিষয় বিদ্যালয় আপনার ফুলের মালা গলা দিবাই বিশ্বনাথ হাতের গলা দিবাই আরে এন গরি গাতি তুই যেন দিন ভরে লা 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 রে মুরু মুসলরে আরে গাতি গাতি সারা আরে গাঁদা ফুলের মালা গাতি সুন্দর সাইজেলাই আরে গাঁদা ফুলের মালা গাতি সুন্দর সাইজেলাই নিজের হাতে ফুলের মালা গলা দিবাই আরে ফুলের মালা ফুলের গলা দিবাই আরে ফুলের মালা গাতে রাখি বিশে কাটালাই আরে ফুলের মালা গাতে রাখি বিশে কাটালাই নিজের হাতে ফুলের মালা গলা দিবাই আরে এ ফুটো ফুটো হরা কাটি রাখি উকা সারা লা 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 আরে ফুটো ফুটো আরে গাতি গাতি উকা সারা আরে ফুলের মালা গাতি রাখি সুন্দর সাইজেলাই আরে গাতি রাখি সুন্দর সাইজেলাই নিজের হাতে ফুলের মালা গলা দিবাই আরে ফুলের মালা গাতি রাখি আমি ফুলের মালা গাতে রাখি বিশ্বনাথ আরে ফুলের মালা গাতি রাখি সুন্দর সত্য ভাইয়ের নাম হাজাল্লাহ আজ আমার কি চট্টগ্রামর শ্রেষ্ঠ সারার হুজল ভাই যাতে হুই কথা বাইন হারো লইয়ন আমাদের দুই বাজারে দেরি আর হুজুর ভাই ওকে বাইন আশীর্বাদ করবেন তাইও একজন মাদক তাইও একজন ওনারা আশীর্বাদ করবেন তাইও একজন কি মাদক অসংখ্য ধন্যবাদ কিন্তু হচ্ছে বাংলাদেশের সারা জিভিয়া বাংলাদেশের
সাগর চট্টগ্রাম আর সাগর বাইন সাগর ইবের নাম সাগর ইবে আর আর বহুত বছর আগর ইবে আর বহুত ইবা মাঝে মাঝে সারা দিল আগর ইবে আর বহুত বছর আগর আয়া ইবে আর বহুত বছর আগর আগর মানে আগর দে সামনে দিকে বড় হালে আগর আয়া আচ্ছা ঠিক আছে এই যেভাবে মাথা সুরওয়ারের আয়া মাথা তুলতে বেগু তোয়ার গত আই ইন্দি মইলে মাঝে মাঝে যাই হোক এখন ওর প্রশ্নটার সাথে গোল সমাধান নেই না আয়া ওই পুরো যা বাতা ওই রাধা সমাধান নেই সাথে গোলে তবে তুই বাসা সুমার হতা দিয়ে জিতে গিয়ে আয়া এই না তুমি জিতে গিয়ে আর আগে আয়া আর হনদিন হনগত ন জিতে গিয়ে আর এই দাস সনাতন ধর্ম হদিন গুপ্ত হতা আছে আয়া আর হদিন গুপ্ত হতা আছে গুপ্ত হতা প্রকাশ করতে গেলে ভাবুক কেন নইল না আসলে বাসার জন্ম সৃষ্টি হতেন মহাদেবর গোপনাঙ্গত আগে নৌনিয়ত দা মহাদেবর গোপন অঙ্গমূলত বাসর জন্মই রবিবারে এ হতলায় রবিবারে বাস নহরে এ হতলায় রবিবারে বাস বাবা এ হতলায় রবিবারে বাস নহরে বাবা ভাই ওই মহাদেব তাকে তো হবে শ্মশানে মশানে কেন না আর দুর্গা থেকে তো হবে করেছে আয় রে তুমি মাতা জগত জননী আয় রে তুমি মাতা জগতে জননী জনন জনন জনম দুর্গার শ্রীচরণ বিশরণ মহতয়া মহারাজ আয় রে তুমি মাতা জগত জননী জনন জনন জনম দুর্গার শ্রীচরণ বিশরণ মহতয়া মহারাজ আয় রে তুমি মাতা জগত জননী শক্তি মহামায়া নিজ গুণে করি দয়া ইয়া সরে করো দৃষ্টানা আয় রে তুমি মাতা জগত জননী শক্তি মহামায়া নিজ গুণে করি দয়া ইয়া সরে করো দৃষ্টানা আয় রে তুমি মাতা জগত জননী 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 জনমা দুর্গার হৃদয় বিশ্বরণ হরে বাবারে আয় রে তুমি মাতা জগত জননী জননী জনমা দুর্গার হৃদয় বিশ্বরণ হরে বাবারে আয় রে তুমি মাতা জগত জননী তবু তোমার মন্দ হইতেন নয় তবু তোমার বন্ধ নহইও তবু তোমার হয় মন্দ নহইও মনত বড় আশা ছিল মনত বড় আশা ছিল আচ্ছা এই চরিত্রে হইব আমার হেডমাস্টার চরিত্রে হইব আমার হেডমাস্টার হেডমাস্টার এক রাজা বহি রইয়ে বোতল মারহা কন্ট্রাক্টার জলয় সালাতি সুরয়া বাহানা তারপর সরনে বুঝে গেলে বতল মাহা কন্ট্রাক্টার বলে বলে আশায়াতি ওরে মামা বলে আশায়াতি সুরয়া বাহানা তারপর সরনে বুঝে গেলে বতল মাহা কন্ট্রাক্টার বলে বলে আশায়াতি বলো এখন অত বিজন হতা যে গেম জ্ঞান না নেন আচ্ছা মামা বাবা এখন তোর তোমার বিজন হতা জিগে তুমি এই যে মথুরার রাজা কেন না মথুরার রাজা রাজা এখন মামা আয় তোর তুমি দেখেন হতা জিগে তুই এখান যোগ্য করছিলি ইয়ার নাম এই দনুযোগ্য আচ্ছা ইয়ার নাম কি দনু যোগ্য ইয়ার নাম কি বাজি দনু দনুযোগ্য এই দনুযজ্ঞের মধ্যে বৃন্দাবন তোর কৃষ্ণরে তোর নিমন্ত্রণ করছিলি বাহ এই দনুযজ্ঞ তোর এখান দনু উঠি দনু এত আর দিন যজ্ঞ করবে যজ্ঞ তো হনজ্ঞ বস্তু উঠি বস্তু ফুটিলে বন্ধুর উঠি এখন চলে মারি দাঁড়াই আমরা ফটো এগিয়ে দেয় এখন চলে মারি দিয়ে যে তোর বন্ধুরা ভরে কেন মানে ওই একটা একছাড়া হওয়া ফলাইবে ফলা 100 কোটি ধরে বেশি সাধু ভালো ব্যবসা করে সাদা মানে দুই যেন বহুত ফোন অনেক ये बोलते हो बहुत धुआं जी 240 টিয়া দিয়ে वो धुआं रहा भाई इधर जोरा जो के नाम মোর যে কি বদ্ধ সৈয়দ বাবু পরিবার উদ্যোগ আছে পুরো নাম বলে হরে পুরো নাম আসবিজি বুঝতে পারো না পুরো 140 আচ্ছা টাকা বাদ দিও তাহলে এখন হতই দি কিসো
ধোঁয়া একান দনুযোগ্য জিরা দনুযোগ্য তুন একান দনু উদ্দিন দনুই আমার নাম হন্দনু দনুই আমার নাম অন্তনো হন্দনু আয়া এই দনুর বর্তমানে হন জায়গাতে কারো হাতে আছে মানে অন্তরে আরো হাতে আছে ও হন বর্তমানে হন জায়গাতে কারো হাতে আছে সেই মনটা অন্তরে আরো হাতে আছে সত্য কথা বলো আমার কাছে করে সত্য কথা বলো আমার কাছে জানলে পরে সত্য কথা বলবে আমার কাছে জানলে পরে সত্য কথা বলবে আমার কাছে এক নাম্বার প্রশ্ন 2 নাম্বার প্রশ্ন দাদা তারা দুবেই ওর নাম বিশ্বজিৎ আর ওর নাম সত্যজিৎ কেন মানে মনে আছে দে একজন মনে আছে দে একজন। একজন আর ভাই ফুজনের মার নাম কি লাভলি সিং কেন নয় সুন্দর আচ্ছা আর দাদা তারা দুবেই হনদিয়ার ঘর ফার্স্ট বোন দুবে আছে তোর মেনাই ইয়া সত্য ফার্স্ট বোনের মাঝে 3 বোনের বিয়ে গিয়ে গা 2 বোন বিয়ে না মনে আয়া বাবা মারা গিয়ে নতুবা মা মারা গিয়ে বাবা কেন দা ঠিক আছে না আর কথা খেয়াল করিবেন আয়া যেন বিয়ে গিয়ে এই গোষ্ঠীত্ব গোত্রান্তর গিয়ে কুয়ার কোন হাড়ি এগুলো তুন ওগুলো দিয়ে আর যেন বিয়ে গিয়ে এই অনুরোধ ইরে ফুটবই অতত জন্মদাতা বাবা মারা গিয়ে মাইগুন হোস ন হয় নিরামিষ না হয় হাই জনে জামাই আয়া 3 দিনও একদিনও করে হাই কেন না যদি রে ফুটবই দে এখন আয় তো অত জিগেতেও সাইডি যে দুর বিয়ে না মন হ্যাঁ বাইয়ে হলে মাথা মুন্ডন গেছি 30 দিনে তুই আচ্ছা না বাইয়ে হলে জন্ম দিয়ে বোনে অনু জন্ম দিয়ে আয়া পান্ডত না শিবে গুণ এখন মাইয়ে ফোনে সুরকে না কি হবে না না বুঝি মাই ফোন তো বিয়ে না মন্দিরের গোষ্ঠীতে আছে আয়া লক কেন দেখ ঠিক আছে না আয়া কেন ঠিক আছে না আর কথা ঠিক আছে না ঠিক আছে তা বাইয়ে যদি মাথার সুরফে লাই হ্যাঁ বাবার কর্মক্রিয়া করিতে রে হ্যাঁ মাই ফোনে কে করিলে আয়া বুঝো না বুঝো না ভাইতো এ হতাকা জানতে আসা জানো আমার মনে এই হতা কেন জানো যদি মনে ওয়া আমারে হাই ভাই হতাকা জানতে আসা বললে আমার মনে এই হতা জানতে আসা রে আমার মনে আসে আসে কম সময় উপকার আসনে এই এসে এসে হম জমানো মতো কার আসরে আসে আসে কম সময় উপকার আসনে এই এসে এসে জমানো মতো কার আসরে ওয়ারার 1 হোক 10 হোক 100 হোক 150 হোক বকশিস দিয়ে আর আসর আয়া জানো কৃষ্ণ আসরে কৃষ্ণ আসর নাকি কংসর আসর না না ওয়া হম জমানো মতো দিগ্রানিয়া কংসর আসর না বলো দিগ্রানিয়া কংসর আসর ধ্বংস করে দিয়ে দে ও বা কেন হয় হম সময় আগে বলে কই দিনা নিয়া গানি নির্মে করে এই বিনিবাদ তো নরমাল বিনিময় তো জরার না নন করিব মেলা মারলে যান বহুত দূর যাই কি হয় আয়া আর পানি বেত জরার না নলে বাত শুনে যাবে আইডিয়া আইনা মানে মাইজুর ইয়ারা কত যে দিদি এই ধোয়ার গত হইব আর সাগর হিসেবে এখন গানের মেদিন গান তো মানুষ কথা করিব আয়া নইলে মানুষ আসল করিব বিয়ে তো কেন করিব আয়া কেন নয় না অনর ভাষায় দুও প্রশ্ন কি আয়া বাতাস ভালোবাসে বাসে বাস ভালো বেশে বেশে বেশ আবাই মুশকিল নাই নম্বর গুদাম মশে হাইয়ে নো ভালো বেশে বেশে বেশ বাইরে আদা সোরা ধরা ধরি দিয়ে দিয়ে চুম ভালো বেশে বেশে বেশ বটাই একটা হাওয়াই ইয়ে দশর কষ্ট মফিসা ভালো বেশে বেশে বেশ ওরে হান্নে হসু বিমান সরি জাহান জাহান গান ভালো বেশে বেশে বেশ আবার বিলতি আলু বিলতি কই রাজনীতি শিখো ভালো বেশে বেশে বেশ আর আর হাত্তা ভাইয়ার সিনে জারগল মেমর হিয়া দেখো ভালো বেশে বেশে বেশ আর আর হাত্তা ভাইয়ার সিনে জারগল মেমর হিয়া দেখো ভালো বেশে বেশে বেশ বারে মদর ভাতা সুগয়লে কেবল তুলসী ভালো বেশে বেশে বেশ আরে মদর ভাতা সুগয়লে কেবল তুলসী ভালো বেশে বেশে বেশ ওরে রাঙ্গুনিয়ার মূল নৈব কৃষ্ণ রাত্রবাসী ভালো বেশে বেশে বেশ ওরে রাঙ্গুনিয়ার মূল নৈব কৃষ্ণ রাত্রবাসী ভালো বেশে বেশে বেশ আবার বিলের মিষ্টাই অন্য হারে সৎপুর
ফিয়া মারু ভালোবেসে বেসে বেশ ওরে হারানো জুতা জন্য ঘরে রাজার মাইয়ার হারু ভালোবেসে বেসে বেশ বোতা বোতা হাসি অন্য ঘরে মুসকারি দিয়া রুচি ভালোবেসে বেসে বেশ আবার গান বাঁধন নিয়ে জমানো গাছ বাঁধন নিয়ে রুচি ভালোবেসে বেসে বেশ ওরে গান বাঁধন নিয়ে জমানো গাছ বাঁধন নিয়ে রুচি ভালোবেসে বেশ ইয়া এটা হবে রনির বদলে তুমি এসে বলি হ্যাঁ দেখুন বা রনি বলে বিয়ে করছি আজ বা 10-17 মারে নাল গেছে তো বিয়ে করে বাসা বাড়িতে তো হবে না 18 দিন অর্থা বাসা 18 দিন নয় অর্থাৎ বিয়ে করে বাসা বাড়ি হবে না দে 17 দিনে ভালো লাগে কোন জানো যারা বিয়ে হয়েছে তারা কি আর বিয়ে করতে বিয়ে করছি ওই আর তো মনে নেই আর বাবা সারা হয়তো নটা বিয়ে করে বাসা বাড়ি হবে না দে ওই 15 দিনে বুঝো ওই দিবি হতে বলো 15 দিনে বাইরে করছি তো ওই তো মহিলা ভাবো বাসা বাড়ি 15 দিনে ঠিক আছে বিয়ে হতে হবে না 15 দিনে 15 দিন হইতে ঠিক আছে হ্যাঁ 15 দিন হইতে ঠিক আছে 15 ঠিক আছে ইতারা বাউন হলত তো কর্ম বিয়ে করতে হবে 10-11 দিন হ্যাঁ 11 দিন কেন না আচ্ছা আচ্ছা এবার বিয়ে আর 7 দিন বেরো ওর মারা গিয়ে না শুনে করছি ও মারে আমি ও যত মারা গিয়ে দুদিন গিয়ে ওর মারা গিয়ে ও 7 দিন দে আচ্ছা এটা না বুঝো আয়া বা এদিনে তুমি তো 10 দিনের দিন তারা খামানি এ এ এ 10 দিনের দিন ওসিটা সে আনি হ্যাঁ বিয়ানে 11 দিনের দিন কি কর্ম করিয়ে হই আচ্ছা কর্ম করিয়ে আমার ঘরে যারা বাসা দিই ও মারে সানাটাই আছে বলছে কি আমি শুধু শুনতে রাজ্যে যে কোশিন কে আমি শুধু শুনতে কি করি বলি আমি গালিয়ে আমার কোল করছে আজ মতরা আমার কোল করে ওর সানাটাই আছে বলছে কি আমি শুধু শুনতে রাজ্যে যে কোশিন কে আমি শুধু শুনতে কি করি বলি এ প্রাণে যায় বলো দরাস্তর দেই বের বদললে বের ভালো যাবে আলাদা দরাস্তর দেই বড় ইন নগর গুনে কেন দরাস্তর দেই বড় ঘর সালা সাতারি না তুই তো খাইলে ঘরে তে আচ্ছে না হইবে এটা রনির ছবি দিয়ে না রাহুল ছবি দিয়ে খাতি দে খাসো কি দিয়ে হ্যাঁ তাহলে তো তুমি যদি বেরে এত বড় ঘর করে তেরো নাইয়ের তো নাইলে আর কেন ঘর উঠি ঠিক আছে না আপনাকে বড় বললে বড় সত্য নয় আপনাকে বড় বললে বড় সত্য নয় লোকে যারা বড় বললে বড় সত্য হয় বড় হওয়া সংসারে তো ইয়ে সরে বড় হইলে ঘরে গুনে যায় মনে তো হইলে বড় বলে সবে বড় যদি হতে যাও ধরে থাকো তবে সকালে তুই আমি মনে মনে বলি আমি যেন সারাদিন ভালো হইয়া চলি আমি যেন সারাদিন ভালো হইয়া চলি সকালে তুই আমি মনে মনে বলি আমি যেন সারাদিন ভালো হইয়া চলি আদেশ করেন যাহা মোর গুরু জনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলের যেন ভালোবাসি একসাথে গেলি আর পাঠ চলাই যেতি একসাথে গেলি আর পাঠ চলাই যেতি এগুলিয়ে দিনদাসে আশা করলাম তো এগুলিয়ে দিনদাসে আশা করলাম তো আমি নিজ গুণে ভূগোল ভাইকে ধন্যবাদ দিলাম আসর আর একটা সাগর দিব আর ফল দিন দাও